বসিরহাট ঘোষবাড়ি, বসিরহাট ঘোষবাড়ি। 2024 সাল এসছি বসিরহাট ঘোষবাড়ি পার্ক। আজকে এসছি নবমীর দিনে, দেখতে পাচ্ছ বস। কল্যাণের কিন্তু কিছু অংশ কম নয় আমাদের বসিরহাট ঘোষবাড়ি, জাস্ট দেখো। মধ্যমপুর স্টেশন থেকে নেমে কিন্তু পায়ে হেঁটে যাচ্ছি দুই ভাই একদম, ঠিক আছে। আর এইখান থেকে আই থিঙ্ক জাস্ট মাইন্ড কনসেপ্টিং যে ম্যাক্সিমাম পায়ে হেঁটে আপনার লাগে ওই 10 থেকে 20 মিনিট পর, ভাই। হ্যাঁ, এরকমই। তো এখন কিন্তু সত্যি মানে এই যে বিকালের এটা সত্যি খুব একটা সুন্দর, সত্যি এরকম দৃশ্যটা দেখে যাও, অনেক ভালো। মানে রাস্তার এই যে সত্যি এই যে রাস্তাটা, ঠিক আছে, হেবি সুন্দর একদম। তো এই যে ছোট্ট রাস্তাটার পাশ দিয়ে দেখো সরিষাপুর, জাস্ট আপনার প্রাকৃতিক সৌন্দর্যটা জাস্ট মানে মাইন্ড ব্লোয়িং একদম, খুবই সুন্দর এটা। তো চলো ওখানে কিন্তু আজকে দেখা হবে। সো ফাইনালি এসছি সেই বসিরহাট ঘোষবাড়ি পার্কে। এইটা হচ্ছে বসিরহাট ঘোষবাড়ি পার্কের যে পার্ক, এই পাখি আমার ভাই এখন বাঘ দেখবে যাচ্ছে। ভাই বাঘ কই ভাই? I love you। এই যে বসিরহাট ঘোষবাড়ি পার্ক, আপনাকে আসতে গেলে ফার্স্ট টাইম আপনাকে আসতে হবে শিয়ালদা টু হাসনাবাদ গ্রামের ঠিক মধ্যবর্তী স্টেশন, দিস ইজ মধ্যমপুর। আর সেখান থেকে কিন্তু টোটো পেটো অটো জাস্ট পায়ে হেঁটে 10 মিনিট লাগবে, এবং এক্স্যাক্টলি হচ্ছে বসিরহাট ঘোষবাড়ি পার্ক। আর আজকের কন্টেন্টে থাকছে A to Z, কিন্তু ইনফরমেশন ও তথ্য একদম A to Z। পার্কের ঠিক মিডল পয়েন্টে
জাস্ট সত্যি খুবই সুন্দর লাইটিং এটা ঘোষবাড়ি পার্ক। ভাই কেমন লাগছে ভাই? হ্যাঁ ভালো লাগছে। ভালো লাগছে না? ও আজকে তো মানে বেশি লোকজন নেই তো, সবে সন্ধ্যাবেলা তো সেই জন্য লোকজন কম আছে এখন নাকি? একটু বাঁচতে দাও লোক তাই বেশি হবে? কটা হয় ভাই লোকজন? দুটো। একটু পরে আবার পা ফেলার জায়গা হবে না। হয়ে যাবো খালি বাহ বাহ বাহ, তো বিশাল লোক এখানে, একদম মানে পুরো পদবৃষ্ট হয়ে যাবো এখানে, প্রচুর লোক আসছে। ও ভাই কি সুন্দর জায়গা, সত্যি খুব সুন্দর এই ঘোষবাড়ি পার্কটা, বুঝলেন? চলো এই সাইড যাই, চলো ঘুরে আসি। ঘোষবাড়ি পার্কের মধ্যে আবার দোকান। বাহ ভাই, চলো দেখি কি বিক্রি আছে ভাই। মেয়েদের খুব ভালো, খুব ভালো পার্কটা। মেয়েদের জিনিস সেই বাঘ আছে ভাই, বাঘ আছে। চলো দেখা হবে এখন বাঘ, টাইগার, লায়ন, সিংহ নাকি ভাই? বনভাল্লুক, ওই ওটাই তো বাঘ। চলো আমরা বাঘ দেখবো ঘোষবাড়ি পার্কে আজকে। বললাম ওইটা ওগুলো কালো কালো মুরগি। ওয়াও খুব সুন্দর তো। আচ্ছা মানে গন্ধ দেখেছো? এই যে বাঘ টাইগার, কিন্তু এটা বাঘ না, এটা হচ্ছে মুখোশ। ঘোষবাড়ি পার্ক মানে ফুলের চাষ, ফুল। আর গোলবেল সেই এটা গোলবেল হাট কই? বাবা এটা তো ছাল দেখতে পাচ্ছি, মানতে তাহলে সব ঠান্ডায় ঠান্ডায় এই যে দৃশ্যটা খুবই একটা সুন্দর দৃশ্য এখানে। ও আচ্ছা, এখানে একটা আমাদের এক্ষুনি ইমিডিয়েট একটা হেলিকপ্টার ল্যান্ড হবে, সেটা হচ্ছে ঠিক আছে ঘোষবাড়ি পার্কের মধ্যে। বাহ, আমরা কিন্তু গেটের মধ্যে ঢুকে গেছি অলরেডি নাকি ভাই? থ্যাংক ইউ। আপনাদের দেখালো এবং এই গানটা আমি এখনই শুনলাম। আমি অবগতির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি যে এই গানটা আমাদের বাংলা। ও দেখতে পাচ্ছ, দিস ইজ গির্জা বসিরহাট ঘোষবাড়ি পার্কের মধ্যে। লাইফে বসিরহাট ঘোষবাড়ি এসছি প্রায় ম্যাক্সিমাম 20 বার, কিন্তু লাইফে এই ফার্স্ট টাইম দেখলাম যে বসিরহাট ঘোষবাড়ি পার্কের ঠিক মিডিল পজিশনের মধ্যে যে খ্রিস্টানদের কিন্তু গির্জা, ঠিক আছে, কিন্তু এসটিপি তো অলরেডি হয়ে গিয়েছে। সো দেখতে পাচ্ছ ঘোষবাড়ি পার্কের মধ্যে মিডিল পয়েন্টে কিন্তু ক্লাব আছে, ডান্সিং ক্লাব। এখানে কিন্তু অনেক রকম নাচ হয়, ঠিক আছে, গান টান বাজে। ওকে, ঘোষবাড়ি পার্কের মধ্যে স্পেশাল পাঁপড় দেখতে পাচ্ছ, দাম মাত্র 6 টাকা। ওয়াও জাস্ট ফ্যান্টাস্টিক, দেখতে পাচ্ছ মাত্র 6 টাকায় এত সুন্দর স্পেশাল পাঁপড় দিচ্ছে পুরো ভেজে ভেজে। ঘোষবাড়ি পার্কের মধ্যে টোটাল A to Z কিন্তু জায়গা ঘুরে ঘুরে এখন কষ্ট হয়ে গিয়েছে আমাদের। এখন ফাইনাল কিন্তু 6 টাকা পাঁপড় খাচ্ছি স্পেশাল টাটকা একদম। সেই লাগছে ভাই, না ঠিক ভাই? আরে কি দেখতেছি, এই তো আমরা আছি এখন ঘোষবাড়ি। এটা সুন্দরবন, এটা সুন্দরবন না না বললাম ভাই, ভালো বলতে। তো এইখানে কিন্তু অনেক মানুষ, সত্যি কত ছেলে মেয়ে, আমরা সবাই সিঙ্গেল নাকি ভাই? বললাম হাই গাইস, আমরা সিঙ্গেল আছি। কেউ যদি প্রেম করতে চাও প্রেম করবে, অসুবিধা একদম একদম একদম, সবাই সিঙ্গেল। এদের ঘোষবাড়ি আমার কিন্তু শ্বশুরবাড়ি, তাই? আচ্ছা ভাই, এই যে বসিরহাট ঘোষবাড়ি পার্কটা তুমি
এখানে পৌঁছে তোমার কেমন লাগছে? ভালোই লাগছে, হ্যাঁ? ভালোই লাগছে। তাই লোকের ঘোষবাড়ি আমার শ্বশুর বাড়ি। তা বলছি কেউ যদি একটা আউট পার্সেন্ট মানুষ একটা আননোন অডিয়েন্সরই এখানে আসতে চায় তা কীভাবে আসবে? পায়ে হেঁটেও আসতে পারো, ট্রেনে চেপে আসতে পারো, টোটো করে। লোকেশনটা লোকেশন এক্স্যাক্টলি একদম অ্যাড্রেসটা শিয়ালদা টু অনন্তপুর অ্যান্ড মধ্যমপুর। মাটনিয়াট বল দাও একটু। মাটিয়া অনন্তপুর। তো বসিরহাট ঘোষবাড়ি পার্কে যে কোনো লোকেশন থেকে আপনি যদি আসতে চান তাহলে শিয়ালদা টু হাসনাবাদ গামী আমাদের ভিডিওটা স্টেশন নাকি follow করতে বললাম হবে। ভাই মাটিয়া অনন্তপুর নাকি হ্যাঁ। আর মধ্যম ঘোষবাড়ি পার্কের মধ্যে কিন্তু প্রচুর এখানে স্টল, সবাই খাওয়া দাওয়ায় ব্যস্ত হয় আর আমরা ভিডিও শ্যুট করতে পারা ব্যস্ত। ঘোষবাড়ি পার্কের মধ্যে সবথেকে ফেমাস জায়গা এটা, এখানে কিন্তু সবাই ভিডিও শ্যুট করছে দেখতে পাচ্ছি। ফটো শ্যুটের একটা স্থান, এটা লোকেশন খুব ফেমাস নাকি ভাই? তাই ভাই এই পার্কটা কিন্তু কন্টিনিউ ওপেন থাকে সপ্তাহে 7টা দিন, কিন্তু একদম সকাল থেকে স্টার্টিং হয় রাত 12টা পর্যন্ত একদম। আর ঘোষবাড়ি পার্কের ঠিক এই বাঁ সাইডটা কিন্তু এখানে কী হয় ভাই, এটা এই বোর্ড যে বোর্ড কিন্তু ছোটোখাটো বোর্ড চাপা হয় এখানে। আর এটা হচ্ছে সেই স্থান, ঠিক আছে, ঘোষবাড়ি পার্কের লাস্ট সীমানা একদম লাস্ট লোকেশানটাই কিন্তু এটা আপনি পাবেন, ঠিক আছে। তখন ফার্স্ট টাইম স্টার্টিং হয়েছিল তখন কিন্তু এতটা এখানে বেনিফিট একদম টোটালি ছিল না, বাট আস্তে আস্তে যত টাইম গিয়েছে অনেক কিন্তু এখানে আপডেট এসছে, অনেক সত্যি। আজকে এই কন্টেন্টটা এইখানে শেষ করলাম বসিরহাট ঘোষবাড়ি পার্কের, এবং কে কবে আসছো অবশ্যই কমেন্টে জাস্ট বলবে এবং দেখাবে একটি নেক্সট কন্টেন্ট। ওকে, আজকের জন্য টাটা ভাই।